মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেইশকে নবী इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला भी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही आए मुर्ग सहर इश्क़ ज़े परवाना बयामूस सोख तारा जाने शुदा वाज़े नयामूद ला इलाहा इल्लल्लाह 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 खुफ्ताबर संजाब शाही नाज़नीने राचे गम गरचे खारो खारा साजद बर गरचे खारो खारा साजद बस्तर बाली गरीब ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आशिकों के पाँच चलकर मुझको आशिक कर दिया, बुलबुलों के पाँच चलकर मुझको बुलबुल कर दिया। এই হলো সঙ্গের স্বার্থ, সহবতের লাভ। আজকে আমরা একটা মাহফিলে বসছি, মনটা নরম, সেই সুবাদে কিছুক্ষণ জিকির করছি, যেটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। এই জিকিরের দুইটা অংশ আছে, একটা অংশের নাম নফি, আরেকটা অংশের নাম ইসবাত। একটা অংশের মধ্যে না, আরেকটা অংশের মধ্যে হ্যাঁ। এটাকে আরবিতে বলা হয় নফি ইসবাত, এর মানে হ্যাঁ না আর হায়ের জিকির। বেশি বলি নাই, 30 বার। এই জিকির সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে যত রকম জিকির আছে, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা জিকির, যেই জিকির সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বাণী দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মানুষটা এই কালিমাটা একবার পড়বে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। যাক, একটা মজলিসে বসার বরকতে আমি পড়ছি 30 বার, আপনারা হয়তো 2 বার বেশি পড়ছেন, 32 বার, আমি 30 বার। আল্লাহ, এই জন্য জাকিরিন শাকিরিন আবেদিন সাজিদিন রাকিঈনদের দরবারে যাওয়া দরকার। দিলটা নরম হয়ে যায়, দিল উজালা হয়ে যায়, দিল রোশনি হয়ে যায়, দিলের মধ্যে নূর আসে। যেই জিনিস আগে বুঝে আসে নাই, ওই জিনিস বুঝে আসে। যেই জিনিস আগে দেখে নাই, ওই জিনিস দেখে। এটার নাম বসিরত কোরআনের ভাষায়। আল্লাহু আকবার। দোস্ত, এই সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। কত মানুষ কম বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। একটা জরিপ, বাংলাদেশে প্রতি 24 ঘন্টায়, এটা সাধারণ মৃত্যু আর কি, 105 জন মানুষ মারা যায়।
তাহলে দেখেন আপনার জীবনে কত দিন গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 105 বার বাংলার জমিনে প্রত্যেক দিন ঢুকে, কিন্তু আমি আপনি এখনো জিন্দা আছি, আজরাইল আমাদেরকে নেয় নাই। আরেকটা হিসাব আছে, প্রতি মিনিটে পৃথিবীতে 105 জন মানুষ মারা যায়। তাহলে ঘন্টায় কত, 24 ঘন্টায় কত, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত। আমি তো জীবনের 52 বছর পাড়ি দিয়ে দিলাম, আজরাইল কত কোটি কোটি বার আসলো, আমাকে নিল না, আপনাকেও নিল না, আপনিও জিন্দা, আমিও জিন্দা। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সমস্ত হীনমন্যতা, মনের দুর্বলতা ঝেড়ে ফেলে নূরানি কলবে বুলন্দ আওয়াজে একবার বলে উঠি, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, জিকির তো ভালো লাগে। জিকির এমন একটা জিনিস, সব সমস্যার সমাধান। এটা জানে না মানুষ, জানে না, যদিও বা শুনছে বিশ্বাস করছে না। তোমার শরীরটা ভালো না, জিকির করো। রুজি রোজগার নাই, জিকির করো। দুশ্মনে ভইরা গেছে, জিকির করো। নাজাত চাও, জিকির করো। জুলুমের কারণে জেলখানায় বন্দি আছো, জিকির করো। এই কথাটা জানি না, যদিও বা শুনছি, মানি না, বিশ্বাস করি নাই। আল্লাহু আকবার। জি, তবে এটা আমাদের জিকিরের মজলিস না। আমাদের এই মজলিসটা কোরআনুল কারীমের তাফসিরের মজলিস। আমি সূরা বাকারার 22 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সূরা বাকারার 22 নম্বর আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين। সূরা বাকারার 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাদেরকে প্রতি অক্ষরে 10টা করে নেক দিয়ে দিছে। এই আয়াত নিয়ে গত সপ্তাহে কথা বলেছি, আজকেও নিয়ত করে আসছি কিছু বলবো। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। দোস্ত, তরজমাটা শুনেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, তোমরা ওই রবের ইবাদত করো যে রবে এই জমিনকে তোমাদের জন্য বিছনা বানাই দিছে। ওয়াস-সামাআ বিনাআ, ওই রবের ইবাদত করো যে রবে আসমানকে তোমাদের ছাদ বানায় দিছে। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যে রবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ওই বৃষ্টির পানি দিয়া তোমাদের জন্য ফলমূল তৈরি করে। আল্লাহ আল্লাহ, ঈমান পয়দা হয় এলেম থাকলে। এজন্য ওই মানুষটার ঈমান মজবুত, পাকা, পুক্তা, শক্ত, বড়, যার এলেম যত বেশি। তো আল্লাহ যে কথাগুলো বললেন, ওই রবের ইবাদত করো যেই রবে জমিনকে তোমার জন্য ফেরাশ বানাইছে। এখানেই কিছু কথা বলি, এটা হচ্ছে না আমাদের দ্বারা। যে রবে জমিন বানাইছে ওই রবের ইবাদত এই জমিনে চলে না। গত সপ্তাহে একটা হিসাব দিছিলাম, ওই হিসাবটারে আরো ক্লিয়ার করে দেয়। আমি একটু চিন্তা করছি, বর্তমান পৃথিবীতে 820 কোটি মানুষ আছে। আল্লাহু আকবার। এখান থেকে 200 কোটি মানুষ নাস্তিক। তাহলে প্রতি 8 জনের 6 জন নাস্তিক, তাই 800। এখানতে 200-এর দাবি হলো নাই। তবে কেউ হিসাবে হেরফের করছে, কেউ বলে আরো কম। তবে যারা মাঝে মাঝে নড়াচড়া করে, ক্ষণে বলে আছে ক্ষণে বলে নাই, ওদেরকে নিয়ে 200। আর একদল খুব পুক্তা দিলে বলে দিছে নাই, স্রষ্টা বলতে কিছু নাই। এই 200 কোটি মানুষ নাই মানে সংশয়। আমি ঢাকার শহরে একটা বিল্ডিং দেখছিলাম, খুব সুন্দর একটা বাড়ি। ওই বাড়ির চারদিকে বাংলায় লেখা আছে সংশয় 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 সংশয়। চারদিক দিয়ে ঘুরিয়ে দিই, একটা কথাই লেখা। আমি তো তখন ছোট মানুষ, সম্ভবত তাফসীরে জালালাইন পড়ি, কিছু বুঝিনি। এমনকি সংশয় শব্দের অর্থ কি এটাও জানি না। আমার এক ওস্তাদ ছিলেন আমিরুল ইসলাম ফরদাবাদী। তো ওই ওস্তাজুল মুকাররম, তিনির সাথে সবই বলা যাইত, খোলা মনের মানুষ আর কি।
তা একদিন হুজুরকে যে গেলাম, হুজুর কালকে না ওইদিকে ঘুরতে গেছিলাম গুলশান। হুজুর তুই গেলি গে হুজুর কে রে গেছি এটা পরে কই না তুই যাবি কে লিগে। আচ্ছা এইটার বিচার আপনি পরে করেন। আচ্ছা কি কবি একবারের চাইরতিক দেয় একটা কতই লেখা বাংলা অক্ষর, তাও কি খোদাই করা, সংশয় সংশয়, চারদিক দিয়ে একটা কথাই লেখা। হুজুর এই শব্দটার অর্থ কি? আরে তুই হেন গেছ। তো সংশয় শব্দের অর্থ হইল সন্দেহ। সংশয় মানে সন্দেহ। তো আমি জিজ্ঞেলাম, হুজুর কি সন্দেহ বেড়ার? বেড়ার সন্দেহটা কি? আরে হয় নাস্তিক। নাস্তিক বুঝস? আমি কি হ্যাঁ। এই যে তোরা কইতেছ আমরা কইতেছি স্রষ্টা আছে, রব আছে, আল্লাহ আছে, খালেক আছে, মালিক আছে, হ্যাঁ কয় আমার সন্দেহ আছে। এমনি হুজুর এই তোর জমা হ্যাঁ কি আছে? সন্দেহ আছে। হ্যাঁ আরেক বেটায় তো ফালদা ওই বইলি উঠছে, কেহ বলে আছে খোদা, কেহ বলে নাই। আমি বলি থাকলে থাকুক, না থাকলে নাই। এই মতবাদের মানুষ পৃথিবীতে 200 কোটি। তবে এই মতবাদরা দিনের দিন হুড়হুড়াইয়া বাড়তেছে। পৃথিবীতে 2টা পাপ খুব হুড়হুড়াইয়া বাড়তেছে। অন্য সব পাপে আগেও ছিল, এখনো আছে, কিন্তু 2টা পাপ খুব বেশি দেখা দিচ্ছে, বিশেষভাবে 2000 সালের পরে। 2টা পাপের একটা পাপ হলো নাস্তিক্যবাদ। আমার সাথে একটা খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল। জিজ্ঞাইলাম, স্যার জেনারেল শিক্ষায় শিক্ষিত, এই নাস্তিক্যবাদ এইভাবে কেন বাড়তেছে? তখন আমারে বলল, হুজুর নাস্তিক্যবাদ বাড়ার মূলে হলো অর্থনীতি। অর্থনীতি খুব চাঙ্গা, যে কারণে নাস্তিক্যবাদ চাঙ্গা। আরে মিয়া পেটে ক্ষুধা থাকলে ইচ্ছায় অনিচ্ছায় ডাক শুরু করে। আর যদি কোনো অভাব অনাটন না থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন ডাকাডাকির আর দরকার তো মনে করে না। এই নাস্তিক্যবাদ হুড়হুড়াইয়া বাড়ার কারণ ওই লোকটা আমাকে বলল অর্থনীতির চাঙ্গা অবস্থা। জি, ইয়াউমা তুহাদ্দিসু আখবারুহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমানা শেষ, সময় শেষ, পৃথিবীর আয়ু শেষ। এটা বিজ্ঞানরাও বলতেছে। পৃথিবীর আয়ু শেষ, এটা বিজ্ঞানরাও বলতেছে। পৃথিবী আর বেশি দিন টিকবে না। দেখেন, আজকে খেতে ফসল ফলাইতে হলে রাসায়নিক পদার্থ ছাড়া খেতে ফসল হয় না। কিন্তু আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে ক্ষেতের ফসলের জন্য কোনো রাসায়নিক পদার্থের দরকার হতো না। জমিনের যে ক্ষমতা শেষ, আয়ু শেষ,
এই ব্যাপারে তারা খুঁজে বের করতেছে। তারা আরও একটা কথা বলে, সূর্য এটা একটা গ্যাস পিণ্ড, জ্বলন্ত অগ্নিপিণ্ড, এটার মধ্যে গ্যাস ভরা, এটার গ্যাস ফুরে এসে গেছে, গ্যাস ফুরে গেছে, খুব কম আছে। আসলে এই কথাগুলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার সাথে মিলে যায়। ওই যে রসুল বলছে কিয়ামত খুব কাছে, তো কিয়ামত খুব কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ আর কিয়ামত খুব পাশাপাশি, কাছাকাছি। রসুল আঙ্গুল উত্তোলন করে দেখাইছে, দেখো দেখো, এই আঙ্গুলটা একটু বড়, এই আঙ্গুলটা একটু সরু, এটা আমি, এটা কিয়ামত। তাহলে যারা আজকে বিজ্ঞান, পদার্থ লইয়া, সৌরজগৎ লইয়া, এই সূর্য লইয়া, পৃথিবী লইয়া চিন্তা করে সারাদিন, ওরাও বলতেছে সূর্যের গ্যাস ফুরিয়ে গেছে, জমিনের শক্তি শেষ হয়ে গেছে। আরেকজনে বলছে যে আজ থেকে 500 বছর আগে একটা আপেলের যে শক্তি ছিল, ওইটার মধ্যে যে পরিমাণ রাসায়নিক পদার্থ ছিল, যেমন ভিটামিন, শর্করা, লবণ, আমিষ, সব মিলে যেই শক্তি একটা আপেলের মধ্যে ছিল, 100 গ্রাম ওজনের একটা আপেলের যেই শক্তি ছিল 500 বছর আগে, ওই শক্তিটা কমতে 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 100-র 1 আছে, 99 নেই। এই জন্য 500 বছর আগের একটা আপেল খাইলে যেই শক্তি অর্জন হইত, এই 500 বছর পরে এই শক্তিটুকু অর্জন করতে হলে 100 আপেল খেতে হবে। মিলে ইয়াউমা তুহাদ্দিসু আখবারুহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তার সম্পদ সব ওগলাই দেব, জিতেছে না? এটিই তো এখন অর্থনীতি চাঙ্গা। এই যে সোনা তুলতেছে মাটির নিচ থেকে, তেল, গ্যাস, কয়লা তুলতেছে, বাস সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ 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 আল্লাহ। উন্নত দেশগুলো সোনা রাষ্ট্রীয়ভাবে সঞ্চয় করে রাখছে হাজার হাজার টন। কারণ কি জানেন? অতি নিকটে এই কাগজের মুদ্রা চলবে না। জি, এটাও রাসূলুল্লাহর বাণী। পৃথিবীর শেষ লগ্নে আবার এই সোনা রূপেই চলবে, এমনকি রাসায়নিক অস্ত্রগুলো পর্যন্ত বেকার হয়ে যাবে। ইমাম মাহদি আসলে যুদ্ধ হবে না? সেই যুদ্ধটা ডাল তরবারি দিয়ে হবে, এ রাসায়নিক বোমা দিয়ে না। আল্লাহ, খবর রাখলে অনেক খবর পাওয়া যায়। তো বলতেছিলাম, দুনিয়াতে 2টা পাপ হুড়হুড়ে বাড়তেছে। একটা পাপের নাম কি? নাস্তিক্যবাদ। আরেকটা পাপ, খুব লজ্জার কথা, সমকামিতা। বরং নাস্তিক্যবাদের পক্ষে এত মানুষ না, সমকামিতার পক্ষে বর্তমানে যত মানুষ। আমি তো নাস্তিকদের হিসাব দিছি 200 কোটি। আল্লাহু আকবার। আর সমকামিতার পক্ষে বর্তমানে এর বিপরীত 820 কোটি মানুষ থেকে বেশির চেয়ে বেশি 200 কোটি মানুষ ছাড়া বাকি 620 কোটি মানুষ সমকামিতার পক্ষে।
কেউ ঘোষণা দিয়া, কেউ মৌন মনে নীরবে। জি, সমকামিতা চলছে। আল্লাহু আকবার কাবীরা। তো বলতেছিলাম আল্লাহর যে হুকুম, আল্লাহ যে হুকুম করলেন তোমরা ওই রবের ইবাদত করো যেই রবে তোমার জন্য জমিনটা বিছনা বানাইছে। এটা কি চলছে? না। 200 কোটি মানুষ গেল গা নিস্তের পক্ষে, নিস্ত মানে নাই, সংশয়ের পক্ষে। রয়েছে 600 কোটি। 600 কোটির সবাইকে মুসলমান না কাফেরও আছে? জি, 200 কোটি ধরে মুসলমান, যা মুসলমানের সংখ্যা 200 কোটি। আসলে 200 কোটির থেকে 10 কোটি কম আছে। 190 কোটি মুসলমানের বসত পৃথিবীতে, ধরলাম 200 কোটি। তাহলে আর 400 কোটি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, জৈন, বাহাই। আমি তো কয়টা বলবো, 10,000 প্লাস ধর্মের সংখ্যা। ওরা মিলে 4, মানে 400 কোটি। মুসলমান 2 কোটি, নাস্তিক 2 কোটি, সব ধর্ম মিলাইয়া 4 কোটি। তাহলে নাস্তিকরা তো নাইয়েরই পক্ষে। যারা কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরটা কি ইবাদত? হ্যাঁ, তাদেরটা আরেক জুলুম এবং অত্যাচার। কারণ জমিন যার, ইবাদত চলছে অন্য কারো, এটা জুলুম না? এবার আসেন মুসলমানের কথা বলি। আল্লাহু আকবার। মুসলমান যদি 200 কোটি হয়, 100 কোটি মুসলমান মুশরিক। 100 কোটি মুসলমান মুশরিক। একমাত্র আরব দেশের যে মুসলমানগুলো আছে তারা 6টা দেশ, ধরেন 6 দেশে 6 কোটি। ওদের দেশে কেবল শিরক নেই, আর বাকি অন্যান্য দেশে শিরক। মুসলমানের শিরক করে। শিরকের মূল জায়গাটা কি? শিরকের মূল জায়গাটা হলো আল্লাহ আর মুহাম্মদ। এটার পেজ ভাঙতে পারতেছে না। আল্লাহ আর মুহাম্মদ, এই দুইয়ের পেজ ভাঙতে পারতেছে না। মিক্সার করতেছে। কেহ বলতেছে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ। কেউ আবার একটু ঘুরে বলতেছে না, এমনটা না, তবে একটু ভিন্ন আছে। ভিন্নটা কি? ভিন্ন হলো মুহাম্মদের এমন কিছু গুণ আছে যেগুলা না মানলে চলে না। কত বলেন? যেমন মুহাম্মদ মদিনায় থাইকা আমি বাংলার জমিনে কি করি এটা দেখে। আর কোরআনে আল্লাহ বলে এই ক্ষমতাটা কারো নাই আমার ছাড়া। জি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে একটা ফিতনা, যেই ফিতনার কারণে বাস শিরক শুরু হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না বারবার না কমসে কম 100 বার বলে গেছে, উম্মত সাবধান, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। যেমন ভাবে বাড়াবাড়ি করছে ঈসাকে নিয়ে তার উম্মতরা, ঈসা নবীকে নিয়ে তার উম্মতরা বলতে বলতে বলে ফেলছে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। হ্যাঁ, হিন্দুরা বলে ফেলছে শ্রীকৃষ্ণ সেই স্রষ্টা। ইহুদিরা বলে ফেলছে উজাইর সেও আল্লাহর ছেলে। এটা রাসূলুল্লাহ আগেই বলে গেছে। চাইও আমি চলে যাওয়ার পরে পেস লাগাই দিও না। কোরআন বলতেছে আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, ব্যবধান এটাই, আমার কাছে ওহী আসে। ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, ভালো করে জেনে রাখো তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ এক। স্পষ্ট না? এখন যারা বলতেছে না মুহাম্মদ আর আল্লাহ কোনো ভিন্ন না, আল্লাহ আর রসুল দোনো এক হ্যাঁ, अल्लाह और रसूल दोनों एक है। कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह गवाह है। আকবর আলী রিজভী সেটা কইছিল, আল্লাহ और रसूल दोनों एक है। আল্লাহ আর রসুল দুজনে একই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে তোমাদের তাজিমে সিজদা বাইরেছে, এটা কি আগেই ছিল না বের হইছে? তো ইবাদতের নামে নতুন কিছু বের হওয়ার নাম হইল বেদাত। রসুলুল্লাহকে সাহাবারা তাজিমে সেজদা করছে, যাও ওই 2-4-10,000 হাদিস আমি পড়ছি, আমি একটা হইনি না। যে সাহাবারা রসুলকে তাজিমে সেজদা করছে। আল্লাহু আকবার। তাহলে মুসলমান আমরা যে 200 কোটি নামদারি আছি, একদলে বিশাল পেচ লাগাই দিছে মুহাম্মদ আর আল্লাহ ভিন্ন না এক। এমনকি আনতে আনতে মুর্শিদ বা পীর তারাও ঠেকাই দিছে। যিনি মুর্শিদ তিনি আল্লাহ। যিনি মুর্শিদ তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি রসুল, তিনি মুর্শিদ। কি করবে? এটার একটা হিসাব দিচ্ছিলাম আমি গত সপ্তাহ, আগের সপ্তাহে না গত সপ্তাহে জানি না। আল্লাহ এই কথার কথক যারা, কোন কথাটা জানি, এইটা হইতো মূলত এইটা। মুর্শিদ যিনি রসুল তিনি, যিনি রসুল তিনি আল্লাহ। এই জন্যই তো মসজিদও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়,
কারণ মসজিদে আল্লাহরে দেয়, মাজারে মুর্শিদরে দেয়, মদিনায় রসুলরে দেয়, আর তিন তো একই। এই কথার কথকের সংখ্যা বাংলার জমিনে 60%। কয় পার্সেন্ট? বিশাল ব্যাপার। প্রতি 100 জন মানুষ থেকে 60 জন মানুষের দাবি এটা। ও আমার আদরের মানুষ বুঝেনি। ও 60 জন মানুষের দাবি। মুর্শিদ, রসুল, আল্লাহ ভিন্ন করে দেখার কোনো সুযোগ সুবিধা নেই। আর যাই ভিন্ন করে দেখে ওই মুসলমান হতে পারে না। রয়েছে আর 40 জন। 40 জন থেকে 20 জনে স্বীকার করে না, রসুল আল্লাহ না, মুর্শিদ রসুল না। 20 জনের স্বীকার। আর 20 জনে মাঝখান্দা কয় তোর বাদ দিছে ফেসাল, যা মন্দর তাও আয় বাজারও যাই গিয়ে কিছু মাল টাল বেচতে পারি কিনা, হ্যাঁ কিছু সদাই নি বিক্রি করা যায়, কাপড় নি বিক্রি করা যায়, বাদ দেছে। আল্লাহ, আপনারা সবাই মাধবদীর মানুষই তো। আমাদের কেন্দ্র কিন্তু মাধবদী। হ্যাঁ, আমরা মাধবদী কেন্দ্রিক মানুষ, মাধবদী কেন্দ্রিক মানুষ। কারণ সকাল হলে দৌড়াই মাধবদী। চাল, ডাল, নুন, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাপড় চোপড়, ঔষধ, চিকিৎসা, এমনকি কাজের জন্য দৌড়াই। তাহলে আমরা মাধবদী কেন্দ্রিক মানুষ না? যে আজকে দেখছি আমি নিজেই ইচ্ছা করে চার্জ দিছি গুগলে, পৃথিবীর মধ্যে যতগুলা পৌরসভা আছে আজকে আমি চার্জ দিয়ে দেখছি, পৃথিবীর মধ্যে যতগুলা পৌরসভা আছে সবচেয়ে উন্নত মানের ডেভেলপ পৌরসভা বাংলাদেশ, ঢাকা, মাধবদী পৌরসভা। আজব কথা, আমি আজকে দেখছি সম্ভবত সকালে। এই ছোট্ট আয়তনের মধ্যে দেখেন ওরা আমেরিকা বসে গেলে হিসাব করে, ও করবই তো, তোমাকে তো স্যাটেলাইট নেই। বাংলাদেশের বলে একখানা আছে, তাও হারাই লাইছে। আমেরিকার স্যাটেলাইটের সংখ্যা 1900-র উপরে, 100-র উপরে। রাশিয়ার আছে 1400। বিশাল ব্যাপার স্যাপার। ইরানের আছে সম্ভবত 8টা না 10টা। তো হ্যাঁ খবর রাখতো না, তুই খবর রাখবি? হ্যাঁ রাগ গুইন্যা লেখা ফাটাই দিছে আমগুলোকে লেগিয়া। যত পৌরসভা আছে পৃথিবীতে, এর মধ্যে শ্রেষ্ঠ পৌরসভা ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা বিভাগের মাধবদী, সিলেট, ঢাকা টু সিলেট রাস্তার পূর্ব পাশে অবস্থিত। এইভাবেই লেখা, ঠেলা আছে এমন। শ্রমিকের সংখ্যা কয়টা? 45,000। এই ছোট্ট জায়গার মধ্যে 45,000 মানুষ কাজ করে কারখানার। কারখানার সংখ্যা কয়টা? এটাও আমেরিকা থেকে গুনছে।
4,500 কারখানা শুধু পৌরসভার ভিতরে। আপনারা কিন্তু দুম বেড়ার বাতি জানা বলতেছেন, তুই এগুলো শুরু করলি কে আয়াত পড়ছ? আরে আমি কি কইতেছি এটা তো বুঝতে হইব, আমি তো ওইটাই বলতেছি। দুইটা পাপ হুর হুর করে বাড়ছে, এই শুধু অর্থনীতির কারণে। অর্থনীতি বালা আও, শরীরে যদি তেল থাকে তো কত রঙের পাপ হইতে করে। আর শরীরে তেল হয় খাওয়া দাওয়া থাকলে নে, খাওয়া দাওয়া না থাকলে তো জানের জবই দেওয়া যায় না, আবার সমকামে লপ্তইব কুমালা। এই মূলে অর্থনীতি। অর্থনীতির কারণে নাস্তিক্যবাদ আর সমকামিতা হুর হুর করতেছে। তত নাস্তিক্যবাদের পক্ষে মাত্র 200 কোটি, সমকামিতার পক্ষে বেশির চেয়ে বেশি 200 কোটি বাদ দিতে পারবেন 630 কোটি সমকামিতার পক্ষে। মুসলমান করে বাদ দিছি, কিন্তু মুসলমানরা জবান দা কয় করি না, কাজে করে। এর মানে 50% কাজে কর্মে আছে, মুখে কিছু বলে না, তাইলে বাদ গেল 1 কোটি 100 কোটি। আর 700 কোটি মানুষ সমকামিতায় জড়িত। তাইলে নাস্তিক্যবাদ বেশি না সমকামিতা বেশি? কেমন বেশি? কি হিসাব দিছে? কথা ছিল আল্লাহ বলতেছে, আমার জমিনে, এই জমিনটা আমি তোদেরকে বিছিয়ে দিছি বিছনা স্বরূপ, এই জমিনের মধ্যে আমার ইবাদত কর। এই ইবাদত যে হচ্ছে না, কি হচ্ছে এটার হিসাব দিতে দিছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই রবে এই জমিনকে ফেরাশ বানাইছে, বিছনা বানাইছে, ওই রবের ইবাদত করো। হচ্ছে না। আল্লাহু আকবার। তারপরও রিজিকের দুয়ার বন্ধ করে নেই, আরো বাড়ায় দিতেছে। কারণ মেলা শেষ। মেলা যখন শেষ হয়, সদাই বেশি দামে বেচে না কম দামে? আল্লাহু আকবার। দুনিয়া শেষ, এজন্য এমনি দিয়ে লেভেল, এমনি দিয়ে দিতেছে। শেষ, খা খা, যাই যা পারস, জেন্দা পারস, কে বেলা। মেলা শেষ, বেলাও শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাধবদী সোমবারে তরকারি পড়তে গেলে দেখবেন রাত 10টার পরে যেই তরকারি দিনে বেচছে 60 টাকা, ওই 10টার পরে এইটাই বেচতেছে 10 টাকার 15 টাকা। কারণ 20 কেজি রয়েছে, বেড়ার বাড়ি এখান থেকে 20 কিলোমিটার দূরে, এটি লয়ে যাব নাকি? দেন সে ভাই দেন, দিনও 60 টাকা করে বেচছে, দেন আপনি 20 টাকা দেন। কারে 10 টাকা করে দিলে দিয়ে দেন হগলটি। কয় না 15 টাকা দিয়েন। কয় না 10 টাকা। যখন জায়গা হেন গেছে গা, এই ভাই আইন 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 বেজে মুখ। মালিকের মেলাও শেষ, খেলাও শেষ, বেলাও শেষ। না না খাইয়া ফেলা, টাকা টাকা লাগতো না, লয়ে জায়গা। যে দোস্ত, এই জমিন সম্পর্কে কিছু কথা বলি, শোনেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনটা ফেরাশ বানাইছি, বিছনা। কিন্তু যারা নাকি পৃথিবীতে গবেষণা করছে, তারা বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচা দেশ হলো ভুটান।
এর চেয়ে উঁচা কোনো দেশ পৃথিবীতে নেই। এখানে প্রশ্ন জাগে, তাহলে বিছনা হইল কেমনে? বিছনা তো সমান থাকে। আর বিশ্বের সবচেয়ে নিচু দেশ হলো মালদ্বীপ। এর চেয়ে নিচ আর কোনো দেশ নেই, কাছাকাছি। তাহলে যে নৌসা হেন নিচ। তো বিছনা হইল কেমনে? বিছনা তো সমান থাকে। আরে বেটা, সমান নয়। যারা মালদ্বীপ আছে ওরা কোনো, যারা ভুটান আছে ওরা কোনো বুঝে আর ওসাত আছে? আর যারা নাকি মালদ্বীপ আছে ওরা কোনো বুঝে নিচে আছে? না, বুঝে না, সমানই লাগে। আল্লাহ, আরে মিয়া, সৌদি আরব আমাদের দেশ থেকে 250 কিলোমিটার উঁচা। আমি যদি পশ্চিম দিকে হাঁটা শুরু করি, পাকিস্তান হইয়া, আফগানিস্তান হইয়া, ইরান হইয়া আরব দেশে ঢুকি, তাহলে কি আমি বুঝবো এটা 250 কিলো উঁচা? না, ঠিকই আছে। তুই বুঝতি না কোনো উঁচা বানাইছি, কোনো নেশা বানাইছি, তুই মনে করবি সমান হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। জমিনটা কি বানাইছে? ফেরাশ বানাইছে, বিছনা বানাইছে। কোরআনের ভাষা হলো আরদুন। আরদুন অর্থ জমিন। এই আরদুন শব্দটা কোরআনুল কারিমে 425টা আয়াতের মধ্যে আসছে। এটারও রহস্য আছে। কয়বার আনছে? 425 বার আনছে আরদুন শব্দটা। আল্লাহ 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 আল্লাহ। আর আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আসমান জমিন, জমিন আসমান, আসমান জমিন, আসমান জমিন। এই আসমান জমিন মিলায়া আনছে কোরআনুল কারীমের 114 জায়গায়। শুধু জমিন শব্দটা কয়বার আনছে? শুধু জমিন শব্দ ব্যবহার করছে 425 বার। আর আসমান জমিন মিলায়া ব্যবহার করছে 114 বার। এটার দিয়ে বুঝাইছে এই জমিনেই তোর সব, এখানেই তোর জন্ম, এখানেই তোর মৃত্যু, এখানেই তোর শুরু, এখানেই তোর শেষ। কিন্তু তোকে আমি আরেক দেশে নিমু, কিন্তু তোর এই দেহটা নিব না। দেহ নেবে না। তরির দেশে তরি রবে, একলা মাঝি পার। এই খাঁচা, এই তরি যেখানে জন্ম এখানে পড়ে থাকবে। এই তরি যে বাইছে মাল্লা, একলা চলে যাবে, আসছেও একলা, চলেও যাবে একলা। এই দেহ এই দেশেই বানাইছে, এটা এই দেশেই থাকবে। তবে এক মুফাসসির বলেন, আল্লাহ জমিনের কথা, আসমানের কথা, দুই আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন, এই কথাটা 114 বার কেন আনছে জানো? এই কথাটা 114 বার আনার কারণ হলো জমিনের হায়াত নির্ভর করে আসমানের হায়াতের উপর, আর আসমানের হায়াত নির্ভর করে জমিনের হায়াতের উপর।
যেদিন জমিন থাকবে না ওই দিন আসমান থাকবে না, যেদিন আসমান থাকবে না ওই দিন জমিন থাকবে না। এই জন্য আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ এমন 114 বার ব্যবহার করছে, বুঝাইছে আসমান নাই তো জমিনও নাই, জমিন নেই তো আসমান নাই। যেদিন ভাঙবো ওটা একসাথে ভেঙে ফেলবো। আল্লাহু আকবার। একটা আজব কথা শুনে, পৃথিবীটা কি ছোট? এই পৃথিবী, এই জমিন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, এই আরদুন, এই আরদ, এই জমিনের কয় ভাগ মানুষ বসত করে জানেন? মাত্র 1 ভাগ। 800 কোটি মানুষে মিলে বসত বাড়ি, চাষাবাদ, রেল রুট সব মিলাইয়া 1% মাত্র ব্যবহার করে। কথা দিলে বুঝে নেই। জি, পৃথিবীটারে 100 ভাগ করলে ইয়ার 1 ভাগ মাত্র মানুষ বসত করে, চাষাবাদ করে, মানুষ ব্যবহার করে। আর 99 ভাগ শুধু শূন্য আছে, আর খালি আছে বন জঙ্গল, এই সেই। তারপরও চিন্তা করো থাকমু কই, পরিবার পরিকল্পনা করো কই, না খালি জন্ম দিলে চলবো, বাড়ি ঘর দেওয়া লাগবো না বেটা, কি হিসাব বের করে মিলে হয়েছি। মাত্র এই পৃথিবীর 100 ভাগের 1 ভাগ 830 কোটি মানুষের বসত, চাষাবাদ সব মিলে মাত্র 1 ভাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে ফিরাশ বানাইছে। এটাও আমি একটু গইনা টইনা দেখছি। ফিরাশ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে মাত্র 5 বার ব্যবহার করছে। আরদুন শব্দটাকে এককভাবে ব্যবহার করছে 425 বার, আর যৌথভাবে ব্যবহার করছে 114 বার। কিন্তু ফেরাশ শব্দটা মাত্র ব্যবহার করছে 5 বার। ফেরাশ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তামাম কোরআনে ব্যবহার করছে মাত্র 5 বার। এইটারে ইঙ্গিত বের করছে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষই জন্ম হোক, তামাম জমিন রে ফেরাশ বানাইতে পারতি না। যদি পারিস, যারা জ্ঞানী ওরা কইছে, যদি পারিস জনসংখ্যা বাড়তে 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 এতবার বাড়ছে, তাহলে মাত্র 5% বসত করতে পারবি, আর 95% খালি থাকবে। খুব রহস্যময় কথা, কোনো গল্প গুজব না তো। আল্লাহ ফেরাশ শব্দটারে 5 বার ব্যবহার করে এই কথা বুঝাইছে,
তোদের জনসংখ্যা গবাদি পশু নিয়া চাষাবাদ কইরা থাকিয়া খাইয়া বেশির চেয়ে বেশি আমার জমিনের 5% ব্যবহার করতে পারবি, এর বেশি আর পারবি না। আল্লাহু আকবার। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াল্লাযী জাআলা লাকুম, এই শব্দটুকু আল্লাযী জাআলা লাকুম কোরআনুল কারীমের মধ্যে মোট 11 বার আসছে। আল্লাযী জাআলা লাকুম কোরআনুল কারীমের মধ্যে 11 বার আসছে। আর শুধু জাআলা লাকুম শব্দটা কোরআনের মধ্যে 26 বার আসছে। আল্লাহ জাআলা লাকুম শব্দটা 26 বার আসছে, আর শুধু জাআলা শব্দটা 99 বার আসছে। জাল শব্দের অর্থ হলো বানানো। এই জাআলা শব্দটা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে 20 বার আসছে। জি, এক মুফাসসিরকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত এই যে আল্লাহ আরদুন শব্দটা কোরআনে এতবার ব্যবহার করছে, আরদুনের সংজ্ঞা কি? তিনি 2টা সংজ্ঞা দিছে, খুব সুন্দর সুন্দর। একটা সংজ্ঞা দিছে, আল আরদু মা ইয়াসকুনু ফিহিল ইনসান, না হাইওয়ান, যেই জায়গার মধ্যে হাইওয়ানে বসত করে, প্রাণীয়ে বসত করে, এটারে আরদুন বলে। এই জন্য বিজ্ঞান, বিশেষভাবে আমেরিকার নাসা সংস্থা আজকে 150 বছর ধরে প্রাণের সন্ধান করতে করতে ওরা প্রাণ হারাইছে, কিন্তু প্রাণের সন্ধান পেয়েছে না। এখন তারাই বলতে লজ্জা পাচ্ছে যে আসলে প্রাণ আর কোথাও নাই, প্রাণ আর কোথাও নাই, বলতে লজ্জা পাচ্ছে। এতদিন বলছে আছে অমুক জায়গায়, আছে তুমুক জায়গায়, আরেকটু গিয়ে দেখি, কিন্তু ঘুরতে ঘুরতে 150 বছরে 6 পুরুষ বদল হয়েছে। নানি প্রথম বিজ্ঞানী যারা আছিল এরা মরছে, হ্যাঁ গো ছাত্র মরছে, হ্যাঁ গো ছাত্র মরছে, ওর পরের ছাত্র মরছে, পরের ছাত্র মরছে, 5 পুরুষ গেছে, এখন 6ষ্ঠ পুরুষ মরছে। এগো যেই কম্পিউটারটা চালায় ওইটার ওজন হলো 1.5 টন। স্যাটেলাইট কতটি কইছি? প্রায় 2000, 1900-র উপরে। এই সব কিছু চালায়া মালায়া প্রাণের সন্ধান কইরা, হ্যাঁ চাঁদে গিয়া বসত করে থাকবো, কাঁচামরিচের গাছ লাগাইব, শুক্কা বাগুন লাগাইব, ধান ক্ষেত করবো, খাইব দাইব, কত কিছুই করবো, অবশেষে ফাও। জি, আল্লাহু আকবার। আজ থেকে 1200 বছর আগে এক মুফাসসির কোরআনকে জিজ্ঞাসা করছিল, হযরত আরদুন শব্দটা কোরআনে এতবার আসছে, আসলে আরদুনের তর্জমা কি? তখন তিনি উত্তর দিয়েছিলেন, আরদুন শব্দের অর্থ হল অহুয়াল মাকান আল্লাযী ইয়াসকুনু ফিহিল হাইওয়ান। কেমনে বুঝছো? 1200 বছর আগে ওই লোকে বলে দিচ্ছে যে জায়গাটার মধ্যে হাইওয়ান বা প্রাণীয়ে বাস করে ওই জায়গাটার নাম আরদুন। আর আল্লাহ কোরআনে বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা তো পাঠামু, জমিনে পাঠামু, আরদুনের মধ্যে পাঠামু। ওরা খবর আগেই পেয়েছে, তোরা খুঁজছে শেষ করে যখন তেল মুজছে, এখন একটা বেটকি মারছে। ওই মিয়া, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আচ্ছা, তার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করে ওই মুসলমান? মুসলমান হইল কামেল না। আরে মিয়া, মুহাম্মদের কথা তো আবু জাহেলও বিশ্বাস করছে, আবু লাহাবেও বিশ্বাস করছে। বিশ্বাস করে নাই? খালি কইছে তোর ফোলারে বাগে খাইব। ফোলা তাও ওর কাছে কয় নাই, ফোলারে কইছে তোরে না, তোরে মুহাম্মদ কইছে তোরে বাগে খাইব। দৌড়ে গিয়া বাবারে কয়, বাবা মুহাম্মদে কইছে আমারে বলে কুত্তে খাইব। কি কইছে? কয় ইয়াকুলুকা আল কালব, তোরে কুত্তাই খাইব। বাবা এটা কি কইছে? হ বাবা মুহাম্মদে কইছে। মুহাম্মদে কয়ে লাইছে? কহ বাবা তোরে আর বাঁচান যেত না, খেয়েই লইব। তবে তোরে আমি আমার ছেলে হিসেবে একটা কথা বলি, আজ থেকে আর ঘর থেকে বেরিয়েছ না। আজ থেকে ঘর থেকে বের হবি না। কনছে পুরুষ মানুষ কয়দিন ঘরে বয়ে থাকবো? সংসার আছে, বউ বাচ্চা আছে, সম্ভব? 2 মাস 4 মাস 6 মাস বছর যায়, আর কত বয়ে খাওয়াইব? বউ বাচ্চা আছে। 6 মাস পরে কয় ওঠ বের হ, আয় ব্যবসাত যাই। হ্যাঁ ধর আল্লাহ ভরসা কয় না, কি ভরসা? লাত উজ্জায় হেফাজত করব, লাত উজ্জায় হেফাজত করব। আল্লাহ আল্লাহ, 600 মানুষের একটা কাফেলা, এর মধ্যে পোলারে নিছে। উঠ, এক জায়গা গিয়ে স্টপিস দিছে। আচ্ছা বুঝেন তো, 600 মানুষে মাল লইয়া রওনা করছে। কত মাল! তারা এমন একটা দূর দেশে যাইতেছে, আইতে যাইতে 3 মাস সময় লাগে। সবার মাল একত্রে থুইয়া পাহাড়ের মতো নোচা হয়েছে। রাতের বেলায় ওই ছেলেটারে উপরে বিছনা করে দিছে, আর 600 মানুষ চারিদিকে শুয়ে দিছে। কুত্তা যেমন আসতে না পারে। সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথে জের হইলে ঘুম ভাঙছে, ওই দেখে ঠিকই হারে কুত্তায় খাইয়া শেষ করে ফেলাইছে। খালি রক্তগুলো রয়েছে, কিছু হাড়গোড় রয়েছে। মুহাম্মদের জবানদা বেরিয়েছে, তোরে কুত্তায় খাইব। ওয়ও বিশ্বাস করছে, ওর বায়ও বিশ্বাস করছে। শেষবারে বাঁচানোর লেগে উপরে শোয়াইছে, তারপরও বাঁচাইতে পারে নাই, কুত্তাই খেয়েছে। ও পরাণের মুসলমান, মুহাম্মদ সস্তা জিনিস না। তোমরা যারা মুসলমান, তোমরাই চিনছ না মুহাম্মদকে। ইহুদিরা, খ্রিস্টান, বৌদ্ধরা এমনভাবে চিনছে। আল্লাহ কোরআনে বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওই ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদকে এমনভাবে চেনে, নিজের সন্তানকে যেমনি চেনে। এই জন্যই তারা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। এমনকি যারা ওই নিস্তের পক্ষে, যারা সংশয়ের পক্ষে, নাস্তিক, তারাও বলছে জ্ঞান যদি শিখার দরকার হয় তো দেখো মুহাম্মদে কি করছে, এটা শিখো। কারণ জ্ঞানের বই তো অনেকেই লিখছে পৃথিবীতে। বড় বড় ইউনিভার্সিটিতে যে বইগুলা পড়ায়, এগুলো কি মানব রচিত না? তো মুহাম্মদও একটা মানুষ। পড়াইলে মুহাম্মদেরটা পড়াও, বাকি সবগুলা খোলসা, ভিতরে মাল নাই। মুহাম্মদ যা বলছে ভিতরে মাল আছে।
এই জন্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, যতই ডিগ্রি অর্জন করো, এমনকি পিএইচডি করো, হ্যাঁ, বড় স্যার হইছ, বিলেত ফেরা, তো তুমি যত বড় মাস্টারই হইছ, পণ্ডিত হইছ, তুমি মূর্খ পণ্ডিত। ছাত্ররা কই, স্যার এটা কি কইলেন? আমরা বিলেত থেকে গিয়া পিএইচডি ডিগ্রি আনলাম, আমনে এখন মূর্খ পণ্ডিত? হ্যাঁ, তা আমরা শিক্ষিত পণ্ডিত কেমনে হম? যে শহীদুল্লাহ বলেছিল, শিক্ষিত পণ্ডিত হইতে পারবার সঙ্গে কোরআন শরীফটা পড়লে। এই জন্য নাস্তিক যারা, তারাও বলতেছে, দেখ রে কেরস পড়লে মোহাম্মদে যা কইছে এগুলা পড়, কিছু বাইরিব পাবি। বাকি যতই পড়াশোনা আছে কিছু পাইতি না, তেমন কিছু পাইতি না। দেখবি মুহাম্মদের কথা ছাড়া বাকি কথার সেদায় ভরা। হ্যাঁ, আল্লাহু আকবার, সেদায় ভরা। পানি নিবি, জুলজুলে পড়ে জায়গা। এই জন্য যারা সমাজতন্ত্র কায়েম করছে শান্তি পায় না, রাজতন্ত্র কায়েম করছে শান্তি পায় না, গণতন্ত্র কায়েম করছে শান্তি পায় না, পাবিও না। এগুলা মানব রচিত। শান্তি পেতে হলে ইমারতে ইসলামিয়া লাগবে। মুহাম্মদ যেই কৌশলে, যে আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করছে, ওই আইন দিয়া রাষ্ট্র চালা, দেখবি শান্তি হবে। আল্লাহু আকবার। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্য জাতিরা যেমনে চিনে, আমরা মুসলমানরা এমনি চিনি না। কারণ বুঝতে পারিনি কেমন কথা। অন্য জাতিরা মুহাম্মদকে যত চিনে, আমরা কম চিনবো কেরে? আমরা বেশি এনে চিনি না চান্দু। একটা কারণ আছে। কারণ হলো অন্য জাতিরা শিক্ষিত, মুসলমান জাতি অশিক্ষিত। কারণটা বুঝছেন? লেখাপড়া নাই। এই যে বাংলাদেশ, এটা মুসলমানের দেশ না? কয়জন মুসলমান উচ্চ শিক্ষিত? আপনি ইউরোপে যান, হাই লেভেলের শিক্ষিত সবাই, যে এইটার উপরে ডিগ্রি নেই। হ্যাঁ, হাই লেভেলের ডিগ্রি অর্জন করার পরে চাষাবাদ করে, গরু পালে, শুকর পালে, মুরগি পালে। এই জন্য হ্যাঁ গো, দেশ উন্নত। কেমন উন্নত? ইউরোপিয়ানরা যেখানে বসত করে, ওরা যদি আজকের তেনে কাজ ছাইরা দেয়, আর বাঙালি যদি আজকের তেনে বালা করে কাজ শুরু করে, তাহলে ওদের মতো উন্নত হইতে 200 বছর সময় লাগবে। কালকা রাত্রে একজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কিছু কথা কইল, হুজুর রাইকে দিই, কিছুক্ষণ পরে আমি আরেকটা ফোন দিম, একটু দয়া করে ধরেন। আমি তোর লাগে আবার কতক্ষণ পরে ধরমু? কইলে অনয় কয় হুজুর পুলিশ এই পড়ব। মানে আমি রাস্তা, তো রাস্তার দিকে কি হয়েছে? পুলিশ আইব কারে? কয় হুজুর এই দেশের আইন নাই রাস্তার মধ্যে দাঁড়ায় মোবাইলে কথা বলা। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।